এবিটি এর টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের 30টা এমসিকিউ আলোচনা করা হচ্ছে 601 এবং 619 নম্বর পাতা থেকে। প্রথমে পেজ 601। কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়? O3, H2O, N2, N2O। এখানে সঠিক উত্তরটি হচ্ছে N2, অর্থাৎ নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়, বাকিগুলো প্রত্যেকটি গ্রিনহাউস গ্যাস। 1.2 বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার না মেসোস্ফিয়ার? এখানে সঠিক উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার। এসটিপিতে 2 গ্রাম H2, 28 গ্রাম N2 এবং 17 গ্রাম NH3-র মধ্যে কার আয়তন বেশি? এখন আমরা জানি যে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তো এখানে দেখো 2 গ্রাম H2 মানে হচ্ছে 1 মোল হাইড্রোজেন, 28 গ্রাম N2 মানে 1 মোল নাইট্রোজেন, আর 17 গ্রাম NH3 মানে 1 মোল NH3 বা অ্যামোনিয়া। তো এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই 1 মোল করে আছে, তাই প্রত্যেকটির আয়তনই সমান হবে, অর্থাৎ অপশান ডি সবকটি সমান। 1.4 কোনটি আর এর একক নয়? এ লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, বি আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স, সি জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ডি জুল ইন্টু মোল ইন্টু কেলভিন ইনভার্স। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি জুল মোল কেলভিন ইনভার্স, এটা নয়। 1.5 এসটিপিতে 2.8 গ্রাম ইথিলিনের আয়তন কত? এখন ইথিলিন অর্থাৎ C2H4 এর আণবিক ওজন হচ্ছে 28 গ্রাম, অর্থাৎ 1 মোল বা 28 গ্রাম ইথিলিনের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 28 গ্রাম ইথিলিনের আয়তন 22.4 লিটার। 1 গ্রামের কত হবে বার করবে, তারপর 2.8 লিটারের কত হবে সেটা উইকি নিয়মের সাহায্যে বার করবে। দেখবে উত্তর আসবে 2.24 লিটার। 1.6 প্রিজমের ক্ষেত্রে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন? লাল, নীল, হলুদ, কমলা। সঠিক উত্তর হচ্ছে লাল। 1.7 একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের ভেতর একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন কত হবে? 2, 1/2, 1, 2/3। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ 2। CO2 এর বাষ্প ঘনত্ব কত? 44 গ্রাম পার লিটার, 22 গ্রাম পার লিটার, 2.4 গ্রাম পার লিটার, 24 গ্রাম পার লিটার। এখন আমরা জানি যে M সমান 2D। এবার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে M সমান 44 হয়। এবার তাহলে ডি কত? ডি দেখো আসছে M এর অর্ধেক 22। 1.9 N2 প্লাস 3H2 থেকে তৈরি হচ্ছে 2NH3। এই বিক্রিয়াটিতে এসটিপিতে নাইট্রোজেন ও অ্যামোনিয়ার আয়তনের অনুপাত কত? 1:2, 1:1, 3:2 আর 1:3। বিক্রিয়াটিতে দেখা যাচ্ছে যে এখানে নাইট্রোজেন হচ্ছে 1 মোল রয়েছে এবং বিক্রিয়াজাত পদার্থ NH3-তে 2 মোল NH3 রয়েছে। এবার এখানে নাইট্রোজেন আর অ্যামোনিয়ার অনুপাত চেয়েছে, তাই এদের অনুপাত হবে 1:2, কারণ 1 মোলের আয়তন যা হবে 2 মোলের আয়তন তার দ্বিগুণ হবে, তাই উত্তর হচ্ছে 1:2। 1.10 একটি ফিলামেন্টের রোধ 100 ওহম 200 ভোল্ট লাইনে যুক্ত করলে ওর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা কত হবে? এখন আমরা জানি যে ভি সমান IR, তাই সেখান থেকে I সমান হয় V/R। I হচ্ছে প্রবাহমাত্রা এখানে, আর ভি সমান 200 আর R সমান হচ্ছে 100, তাই এখানে অ্যান্সার হচ্ছে 2 অ্যাম্পিয়ার। 1.11 2 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত? আমরা জানি যে একটি ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম, তাই 1.6 × 10⁻⁻11 কুলম আধানে ইলেকট্রন রয়েছে একটি। তাহলে 1 কুলম আধানে রয়েছে 1/, যেটা দেওয়া আছে। এবার তাহলে 2 কুলমে আছে 2/1.6 × 10⁻⁻19টি, অর্থাৎ দেখবে যে উত্তর আসছে 12.5 × 10⁻18। এইভাবে ঐকিক নিয়মে অঙ্কটা করবে। 1.12 দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি যে শ্রেণীতে আছে সেটি হলো 7, 16, 18 না 9? নোবেল গ্যাসগুলি রয়েছে আমরা জানি 18 নম্বর শ্রেণীতে। আচ্ছা, 1.13 বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা
8, 12, 16 না 14? এখানে সঠিক উত্তর হচ্ছে 14। 1.14 কোন যৌগটিতে অণুর অস্তিত্ব আছে? NaCl, CaCl2, SO2, Al2O3। এখন আমরা জানি যে আয়নীয় যৌগে অণুর কোনো অস্তিত্ব নেই। তো এখানে দেখা যাচ্ছে যে SO2 ছাড়া বাকিগুলো প্রত্যেকটি হচ্ছে আয়নীয় যৌগ, আর SO2 হচ্ছে সমযোজী যৌগ। তাই সঠিক উত্তর হচ্ছে SO2। SO2 একটি সমযোজী যৌগ, তাই এতে অণুর অস্তিত্ব নেই। শেষ প্রশ্ন 1.15 তড়িৎ বিশ্লেষণের সময় ভোল্টামিটারে অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া হয়? জারণ বিজারণ, জারণ বিজারণ উভয়ই না কোনোটাই নয়? এখানে জানি আমরা যে অ্যানোডে জারণ হয় এবং ক্যাথোডে বিজারণ, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে জারণ। এরপর রয়েছে পেজ 619। 1.1 ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয় মিথেন, CO2, মিথানল না মিথেন হাইড্রেটকে? এখানে সঠিক উত্তর হচ্ছে মিথেন হাইড্রেট। 1.2 কোনটি আরের একক নয়? এটা আগের পৃষ্ঠাতেও ছিল। আচ্ছা, অপশান এ হচ্ছে জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, অপশান বি ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স, অপশান সি জুল কেলভিন মোল ইনভার্স, অপশান ডি আর্ক কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এখানে সঠিক উত্তর হচ্ছে জুল কেলভিন মোল ইনভার্স, এটা হচ্ছে আরের একক নয়। 1.3 ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। আচ্ছা, এই রাসায়নিক সমীকরণ অনুযায়ী 500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? এখন ক্যালসিয়াম কার্বনেটের সংকেত ভর হচ্ছে 100 গ্রাম, আর ক্যালসিয়াম অক্সাইডের সংকেত ভর হচ্ছে 56 গ্রাম। তাই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে এবার একের জন্য পাবো কত গ্রাম, আর 500 গ্রামের জন্য পাবো 500 ইন্টু 56 ইন্টু 100/100 সমান হচ্ছে 280। 1.4 রয়েছে বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎবিম্ব তৈরি করতে প্রয়োজন সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ না কোনোটি নয়? এর সঠিক উত্তর হচ্ছে অবতল দর্পণ। 1.5 প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের পর কোন বর্ণের আলোকচ্যুতি সর্বাধিক? কমলা, সবুজ, হলুদ, নীল? এখানে সঠিক উত্তর হচ্ছে নীল, কারণ আমরা যদি ভিপজিওর দেখি বা বেনিয়াসহ কলা দেখি তাহলে বাম দিক থেকে ডান দিকে আলোকচ্যুতি কমতে থাকে, তাই নীলটা যেহেতু এখানে সব থেকে বাঁ দিকে আছে, তাই নীল আলোকচ্যুতি সর্বাধিক হবে এখানে। 1.6 জলের মধ্যে আলোর গতিবেগ 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড এবং শূন্য মাধ্যমে আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। জলের প্রতিসরাঙ্ক কত? তো এখানে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হয় শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, তাই এখানে শূন্য মাধ্যমে আলোর বেগটাকে জলে আলোর বেগ দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর। দেখবে যে উত্তর আসবে 1.33, 10⁸ 10⁸ ওপর নিচে কেটে যাবে 3/2.25 হবে এবং সেখানে অ্যান্সার আসবে দেখবে 1.33। 1.7 একটি বস্তুর আধান 6 কুলম্ব, এর মধ্যে ইলেকট্রন সংখ্যা কত? ই মানে এখানে ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রনের আধানটা দেওয়া আছে দেখতে পাচ্ছ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা এই ধরনের অঙ্ক আগের পৃষ্ঠাতেও একটা ছিল, আগের পৃষ্ঠাতে। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব আধানে ইলেকট্রন রয়েছে একটি। এবার তাহলে 1 কুলম্ব আধানে কত রয়েছে? 1/1.6 ইন্টু 10⁻⁻19 হবে। আর তাহলে এখানে যেটা দিয়েছি 6 কুলম্বে কত আছে? 6 কুলম্বে আছে, তাহলে হবে 6 ইন্টু 1/1.6 ইন্টু 10⁻⁻19। দেখবে অ্যান্সার আসছে 3.75 ইন্টু 10⁻19। 1.8 রোধের মাত্রা কোনটি? এখানে দেখো 4টে অপশান দেওয়া আছে, আমি সঠিক উত্তরটাই একবারে বলে দিচ্ছি। আচ্ছা, এ আর বি পরপর দাগ দেওয়া ছিল, কিন্তু এখানে সঠিক উত্তর হচ্ছে এ, mL² T⁻³ A⁻²। তোমরা যদি বিভবের মাত্রাকে তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে ভাগ করো, অর্থাৎ V/I করো, তাহলে এই আর এর মাত্রা পেয়ে যাবে। 1.9 কোনটি ওহমীয় পরিবাহী নয়? তামা, জার্মেনিয়াম, প্ল্যাটিনাম না লোহা? এখানে জার্মেনিয়াম ওহমীয় পরিবাহী নয়। কোনটি কার্বন পরিবার বা কার্বন ফ্যামিলির অংশ নয়? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম না অ্যালুমিনিয়াম? কালু সিলেট গেলে সোনা পাবে, এই বাক্যটা ব্যবহার করে আমরা এই কার্বন পরিবারের সদস্যগুলোকে মনে রাখতে পারি। অর্থাৎ কার্বন পরিবারে রয়েছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তাই অ্যালুমিনিয়াম কার্বন পরিবারের অন্তর্গত নয়। 1.11
পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন তরল ও গ্যাস 3 ধরনের মৌল দেখা যায়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি 17, অর্থাৎ হ্যালোজেন পরিবার। সেখানে ফ্লুরিন গ্যাস রয়েছে, ব্রোমিন তরল রয়েছে, আয়োডিন কঠিন রয়েছে। 1.12 দুটি পরমাণু সর্বাধিক কটি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে? একটি, দুটি, তিনটি না চারটি? আমরা জানি সমযোজী দ্বিবন্ধন পর্যন্ত হয়, তাই 3টি। 1.13 নিচের কোনটি আয়নীয় যৌগের ধর্ম নয়? স্ফুটনাঙ্ক কম, ধ্রুবীয় দ্রাবকে দাব্য, তড়িৎ পরিবহন করে গলিত অবস্থায় না সাধারণ অবস্থায় কঠিন? এখানে স্ফুটনাঙ্ক কম অপশানটা ভুল, কারণ আমরা জানি যে আয়নীয় যৌগের স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। 1.14 অ্যানোড কাদা কোন ধাতুর বিশুদ্ধীকরণের সময় পাওয়া যায়? কপার বা তামা, অ্যালুমিনিয়াম, প্ল্যাটিনাম না জিঙ্ক? এখানে সঠিক উত্তর হচ্ছে তামা, অর্থাৎ Cu। আচ্ছা, শেষ প্রশ্ন 1.15 অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত হয় ক্রয়োলাইট, ফ্লুওস্পার না এ ও বি? অপশান ডি হচ্ছে কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি এ ও বি, অর্থাৎ ক্রয়োলাইট, ফ্লুওস্পার দুটোই অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত হয়।